गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरा गुरु साक्षात परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः. Guru is Brahma who plants the qualities of goodness. Guru is Vishnu who nurtures and fosters the qualities of goodness. Guru is Maheshwara who weeds out the bad qualities. Guru is Supreme Brahman, itself prostration unto that Guru. So let's begin our yoga practice. We have divided our yoga practice into 3 sections. First one will be warm up, second asana, and third will be pranayama. We will end our yoga practice with a few minutes of meditation. So let's start. संग चलो बढ़ते रहो, योग सभी करते रहो. संग संग चलो बढ़ते रहो, योग सभी करते रहो. योगा ही जीवन का एक आधार है, योगा ही जीवन का एक आधार है. संग संग चलो बढ़ते रहो, योग सभी करते रहो. संग संग चलो बढ़ते रहो, योग सभी करते रहो. योगा ही जीवन का एक आधार है, योगा ही जीवन का एक आधार है. योगा से जागा सारा संसार है, योगा से जागा सारा संसार है. हो स्वच्छ मन रहे स्वस्थ तन, हर सांस में हो नई उमंग. ऐसा हो बस जीने का ढंग, झूले जो हम उड़कर गगन. योगा से जागा संसार झूले है, जो हम उड़कर गगन. योगा से जागा संसार झूले जो हम उड़कर है. गगन. ये आस्था है संस्कृति जिससे जुड़ी है प्रकृति. विश्वास ये एक योग है, अब दूर हर एक रोग है. आलस से हम लड़ते रहे, हर रोज योग करते रहे. ये ऊर्जा है एक जीत की, इसमें शांति संगीत की. शक्ति है ये एक साधना, है प्रेम की आराधना. निर्मल हो अंतर आत्मा, मिल जाएगा परमात्मा. यही जीवन का. আজকে বিশ্ব যুব দিবস উপলক্ষে আমরা ডায়েটের সবাই মিলে, ডায়েটের পরিবারের সব সদস্য মিলে সেই যুব দিবস পালনের প্রস্তুতি করেছি. সেই উপলক্ষে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি যে যুগের যে প্রচলন হয়েছে সেটা সমাজে সর্বস্তরে পৌঁছানো দরকার. যুগ এমন একটা বিষয়, তার বিভিন্ন অঙ্গ, তার 8টা অঙ্গ. যমশ্চ নিয়মশ্চৈব আসনঞ্চ ততৈব চ প্রাণায়ামশ্চ তথা গার্গী প্রত্যাহারশ্চ ধারণা ধ্যান সমাধিরেতানি যুগাঙ্গানি বরাননে. এই শ্লোকের মধ্যে যুগের 8টা অঙ্গের কথা বলা হয়েছে. যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা ও সমাধি. এই 8টা অঙ্গের অভ্যাসের মাধ্যমে মানুষ পূর্ণত্ব প্রাপ্ত হয়. যে আসন আছে, আসন হলো বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন স্থিতিতে বসি, এটা হলো আসন. আর প্রাণায়াম হলো যে আমরা আমাদের শ্বাস প্রশ্বাস ব্যবস্থা, রেসপিরেটরি সিস্টেম, সেই সিস্টেমকে শক্তিশালী করার জন্য প্রাণায়াম. প্রাণায়ামের মধ্যে বিভিন্ন নাম আছে, যথা অনুলোম বিলোম, ভ্রামরি, কপালভাতি ইত্যাদি আমরা অভ্যাস করতে পারি. সারা বিশ্বের মানুষ যে সুস্থ থাকুক ঔষধপত্র ব্যতিরেকে, কারণ ঔষধ সাময়িক একটা ব্যবস্থা. সুদীর্ঘভাবে সুস্থ থাকতে হলে যুগের মাধ্যমে আমাদেরকে যেতে হবে. আর সেই যুগের মাধ্যমে আমরা যদি সারা পৃথিবীর মানুষ অভ্যাস করি তাহলে আমাদের শরীরে তার প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে
যে ইমিউনো সিস্টেম আমাদের, সেই ইমিউনো সিস্টেম শক্তিশালী হবে। আর ইমিউনো সিস্টেম শক্তিশালী হলে যে কোনো রোগ আমাদের শরীর প্রতিরোধ করতে পারে। আমি সারা ভারতবর্ষের মানুষ তথা সারা পৃথিবীর মানুষকে আহ্বান করব যে আমরা সবাই মিলে যোগ, আসন, প্রাণায়াম ইত্যাদি অভ্যাস করব এবং সারা জীবন ধরে আমরা যতদিন বাঁচব সুস্থ হয়ে বাঁচব। আমাদের এক মন্ত্রে বলা হয়েছে, সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবে। এখানে প্রার্থনা করা হয়েছে সৃষ্টিকর্তার কাছে, ঈশ্বরের কাছে, যে সর্বে ভবন্তু সুখিনো, মানে সবাই সুখী হোক, পৃথিবীর সবাই সুখী হোক। সর্বে সন্তু নিরাময়া, সবাই নিরোগ হোক, কারো যাতে অসুখ বিসুখ না হয়, কেউ যাতে অসুস্থ না হয়। সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তি, সবার আচার আচরণ শুদ্ধ হোক। মা কশ্চিৎ দুঃখভাগ ভবে, কেউ যাতে দুঃখ কষ্ট না পায়, এই পরমেশ্বরের কাছে এটা আমাদের প্রার্থনা। এই আশা করে আমি আজকে সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। হচ্ছে শুরু করো। এখন যেটা হচ্ছে, এটার নাম হলো চক্রাসন। চক্রাসন এটা শরীরকে নমনীয় করার জন্য একটা বিশেষ আসন। এটা শরীরের নমনীয়তা বৃদ্ধি করে, মাংসপেশিকে সবল করে, হাতে, পায়ে, তারপর মেরুদণ্ডের যে জোড়াগুলো আছে সেইগুলোকেও নরম করে শরীরের যে লঞ্জিভিটি বৃদ্ধি করে। এটা হলো চক্রাসন বা এটাকে ডিম্বাসন।
এখন যে ক্রিয়াটা প্রয়োগ দেখা হলো, এটার নাম বারিশার দৌতি। এটা যুগের একটা প্রক্রিয়া। মানুষের পেটেই সব গণ্ডগোলের সৃষ্টি হয়, সেই জন্য পেটকে পরিষ্কার করার জন্য এই নলের মাধ্যমে পেট থেকে গরম জল খেয়ে আর সেই জলকে বের করা, এই প্রক্রিয়ার মধ্যে পেট পরিষ্কার হয় এবং শরীর শুদ্ধ হয়। এটা জলনেতি। জলনেতি আমরা এই গরম জল দিয়ে এক নাক দিয়ে জল ঢুকিয়ে আরেক নাক দিয়ে বের করি। এতে নাকের মধ্যে যে সমস্যা বা মাথার বেদনা, মাইগ্রেন পেন্স, এগুলো এইটার মাধ্যমে সেরে ওঠে। এটার নাম সূত্রনেতি। নাক দিয়ে সুতো বা আমরা রবারের নল ব্যবহার করি, সেই নল নাক দিয়ে ঢুকিয়ে মুখ দিয়ে বের করে আর নাকটাকে পরিষ্কার করা।
এটা হলো উড্ডীয়মান মুদ্রা, এখন যেটা আমি করছি। এখন অগ্নিসার ক্রিয়া, তারপরে নৌলি। এখন নৌলি ক্রিয়া। বিশ্ব যুব দিবস উপলক্ষে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এই যুব দিবস উপলক্ষে যুগের কিছু আসন, ক্রিয়া এইসব একটু প্রদর্শন করলাম। তার মধ্যে আছে, প্রথম আছে এটা বারিশার দৌতি, তারপরে আছে জলনেতি, জলনেতির পরে আছে সূত্রনেতি, সূত্রনেতির পরে আছে দুইটা আসন, তিনটা আসন। একটা হলো পশ্চিম উত্তানাসন, তারপর ময়ূরাসন বা ব্যাঘ্রাসন। তারপরে আছে ক্রিয়া, এটা হলো উড্ডীয়মান মুদ্রা আর নৌলি ক্রিয়া। এই প্রদর্শন করলাম যুগের যে অষ্টাঙ্গ মার্গ, 8টা মার্গ আছে, সেটা একটা শ্লোকের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। সেই শ্লোক হলো যমশ্চ নিয়মশ্চৈব আসনঞ্চ তথৈব চ প্রাণায়ামশ্চ তথা গার্গী প্রত্যাহারশ্চ ধারণা ধ্যানো সমাধিরেতানি যুগাঙ্গানি বরাননে। এই যে 8টা মার্গ, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি, এটার মধ্যে দিয়ে যুগের ব্যবহার, আমরা এই যুগের ব্যবহার আরম্ভ করেছি। এটা একটা শুভ লক্ষণ। যুগের মাধ্যমে মানুষ শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে সুস্থ, সব ধরনের সুস্থতা, অর্থাৎ মানুষের যে সর্বাঙ্গীন বিকাশ, টোটাল ডেভেলপমেন্ট এই যুগের মাধ্যমে সম্ভব। আজকের দিনে এই শুভেচ্ছা বার্তা সবাইকে দিচ্ছি। ধন্যবাদ।
Chakrasana. This asana makes your body flexible, strengthens arms, shoulders, hands, wrist and legs. Also stimulates the thyroid and pituitary gland. This asana should not be practiced by people suffering from any illness. Bhumasana variation. This asana strengthens your hamstrings and psoas muscles. It is extremely beneficial for runners and sports persons. People who are suffering from sciatica should avoid this asana. Mayurasana. This asana helps to correct imbalances at the navel center, especially with stomach, liver, kidney and spleen. Digestion is highly stimulated. Avoid this asana in case of wrist or elbow injuries. Mukta Kukutasana variation. This asana makes the muscles in the arms and the shoulders strong. It stimulates the digestive system. Avoid this asana in case of lung and heart problems. Vyagrasana. This asana increases strength of arms and shoulders, increases balance of the body. Avoid this asana in case of high blood pressure and in case of arms or shoulder injury. Shirsha asana. This asana supplies an enriched oxygenated blood to the brain cells and thus provides nourishment to the billions of brain cells. Very well known for increasing memory power. Avoid this asana in case of high blood pressure, heart malfunctioning, cerebral or coronary thrombosis. Sarvangasana. This asana is beneficial for digestive, circulatory, respiratory, endocrine and nervous system. Avoid in case of high blood pressure, slip disc, spinal ailments and heart problems. बुरी नजर ना हम पे डालो, सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो, सबसे आगे होंगे हिंदुस्तान। सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो, सबसे आगे होंगे हिंदुस्तान। हमने कहा है तुम भी करो।
चलो बढ़ते रहो, योग सभी करते रहो, संग संग चलो बढ़ते रहो, योग सभी करते रहो। योगा ही जीवन का एक आधार है, योगा ही जीवन का एक आधार है। संग संग चलो बढ़ते रहो, योग सभी करते रहो, संग संग चलो बढ़ते रहो, योग सभी करते रहो। योगा ही जीवन का एक आधार है, योगा ही जीवन का एक आधार है। योगा से जागा सारा संसार है, योगा से जागा सारा संसार है। हो स्वच्छ मन रहे स्वस्थ तन, हर सांस में हो नई उमंग, ऐसा हो बस जीने का ढंग, झूले जो हम उड़कर गगन, योगा से जागा संसार झूले जो हम है, उड़कर गगन, योगा से जागा संसार झूले जो हम उड़कर है। गगन। ये आस्था है संस्कृति जिससे जुड़ी है प्रकृति, विश्वास ये एक योग है, अब दूर हर एक रोग है। आलस से हम लड़ते रहे, हर रोज योग करते रहे, ये ऊर्जा है एक जीत की, इसमें शांति संगीत की। शक्ति है ये एक साधना है प्रेम की। Yoga is an ancient practice that brings together mind and body. Practicing yoga is said to come with many benefits for both mental and physical health. I myself battled migraines throughout my teens and found that yoga alone offered some relief for my migraines. Yoga has given me is the ability to manage life in a better way.
Sahaj Pranayam number 1. First, lie down in Savasana. Keep your body in comfortable position and keep your arms and legs straight. This pranayama is divided for both arms and legs. Slowly, while inhaling, take your arms above your head and hold your breath for some seconds. Now, while exhaling, place your arms back to same position. Practice this process for at least 2 minutes. For the legs part, while inhaling, take your left leg up as much as you can without bending your knees. Hold for some time and slowly exhale while dropping your leg. Practice with both the legs alternately. This process should also be practiced for at least 2 minutes. This pranayama makes your heart and lungs suitably strong. Persons suffering from arthritis can practice this pranayama. Sahaj Pranayam number 2. Sit in any comfortable position. Now slowly breathe in through both the nostrils. Hold for some time and slowly breathe out through your mouth. Continue practicing for about 3 minutes. This pranayam rectifies all defects of the lungs and purges out all impurities. Keeps your stomach and liver healthy. Now it's time for meditation, the most important and effective practice for relieving stress. Meditation keeps the mind calm and quiet and helps the practitioner to eliminate negative emotions like fear, anger, depression and to develop positive emotions. Om Sarve Bhavantu Sukhinah Sarve Santu Niramaya Sarve